চলে আসলাম আপনাদের মাঝে আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব পুঁটি মাছ। তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আজকে আমি এই পুঁটি মাছের রেসিপিটা শেয়ার করব। আমি যেভাবে বাসায় রান্না করে থাকি, আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর অনুরোধ রইল ফুল ওয়াচ দিবেন। আমি একেবারে ওয়াচ টাইম পাচ্ছি না, লাইকের সংখ্যাও খুব কম, সেজন্য বলছি ভিডিও শুরুতে একটা লাইক দিবেন আর ওয়াচ টাইমটা দিবেন প্লিজ। তো এই তো চুলায় একটা পাতিল বসিয়ে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তার মধ্যে দিয়ে দিলাম কিছু লবণ, দিয়ে আমি পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিলাম। পেঁয়াজগুলো সফট হয়ে গেলে আমি দিয়ে দিব আদা রসুন বাটা। প্রথমে লবণটা দিয়ে দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি সফট হয়ে যায়। তা আমি আদা বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ, রসুন বাটা 1 চা চামচ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিলাম। কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি ভেজে নিলাম। তো এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ, মরিচ গুঁড়ো হাফ চা চামচ, তারপরে হচ্ছে জিরা গুঁড়ো হাফ চা চামচ, আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিব 1 চা চামচ। সবগুলা দিয়ে এখন আবারও মিডিয়াম আছে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। এখন দিয়ে দিব আমি কাঁচামরিচ, একটু ফালি করে দিয়ে দিলাম 4-5টার মতো কাঁচামরিচ। তো এখন পানি দিয়ে আমি মশলাগুলা কষিয়ে নিব। পানি দিয়ে দিলাম। এখন ভালোভাবে মশলাগুলা কষিয়ে নিব আমি। এ পর্যায়ে আমি দিয়ে দিব টমেটো, একদম লাল লাল পাকা পাকা টমেটো। আমি এখানে 2টা টমেটো আমি কেটে নিয়েছি। এখন আমি টমেটোগুলা দিয়ে দিলাম, দিয়ে আরও ভালোভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। দয়া করে কেউ স্প্যাম কমেন্ট করবেন না ভিডিওর নিচে এসে। নতুন বন্ধু হয়ে গেছি, আপনিও আসবেন। এগুলা স্প্যাম কমেন্ট, প্লিজ এই কমেন্টগুলো করবেন না। আমার মশলাগুলা প্রায় কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি মাছগুলা দিয়ে দিব। এখানে আমি 10টা পুঁটি মাছ নিয়েছি। মাছগুলার পেটে দেখেন একদম ডিমে পুরা, পেটটা মনে হয় যে পেটে যাচ্ছে ডিমে। মাছগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে এখন আমি পানি জড়িয়ে রেখে দিয়েছি। এখন হচ্ছে আমি মশলাগুলো কষানো হয়ে আসছে, আমার মাছগুলো দিয়ে দিলাম। এ পর্যন্ত কারা কারা আছেন আমি জানি না, যদি কেউ থেকে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে দিচ্ছি। তো এক সাইড হয়ে গেলে আমি অন্য সাইডে উল্টিয়ে দিব, যেহেতু এগুলার পেটে অনেক ডিম। তো উল্টিয়ে না দিলে ডিমগুলো কিন্তু এক সাইড হবে, অন্য সাইড হবে না। আজকে যারা নতুন আমার চ্যানেলটা ভিজিট করছেন, আমার রেসিপিটা ভালো লাগলে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার ভিডিওটি, রেসিপিটি ভালো লাগলে চাইলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যেতে পারেন। আর অলরেডি যারা ফলো সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো মাছগুলা হয়ে আসছে। এখন হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। তো আমার পুঁটি মাছ রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আর হ্যাঁ, এই মাছগুলা হচ্ছে পুকুরে খালে বিলে যে মাছগুলা হয় না পুঁটি মাছ, এগুলা কিন্তু সরপুঁটি না। মাছগুলা কিন্তু অনেক মজা হয়েছে। অনেকে হচ্ছে অনেকভাবে রান্না করে খেয়ে থাকেন। তো আমি যেভাবে রান্না করছি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখেন মাছের পেটে কীরকম ডিম হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।